নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই জেনে গেছি দিল্লিতে যে রিসেন্ট ঘটনাটা ঘটলো হোলির দিন তরুণ কুমার নামে ছেলেটির সাথে, সেই ঘটনাটা কী ঘটেছে এবং কেন ঘটেছে। যারা জানেন না তাদের জানার জন্য বলে দিই। দিল্লিতে হোলির দিনেই যে কলোনি, যে জায়গাটার কথা বলা হচ্ছে, সেখানকারই একটি বাচ্চা মেয়ে ছাদের থেকে বেলুনের মধ্যে রঙ্গোলা জল ভরে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছিল নিজের আত্মীয়দের গায়ে, এবং সেটা একটা মিসপ্লেস হয়ে গিয়ে রাস্তায় পড়ে এবং বেলুনটা ফেটে সেই জল ছিটকে একটা অন্য সম্প্রদায়ের একজন মহিলার গায়ে গিয়ে লাগে। এবং আমি জানি না এইটা কোনো কারণ কি না এই ঝামেলাটা তৈরি হওয়ার। কারণ রঙের জল লাগলে যে ধর্ম বা যে জাত চলে যায়, সেই জাত যে সমাজের বুকে জাত নয় বা ধর্ম নয়, একটা জঞ্জাল, এবং এই জঞ্জাল যত তাড়াতাড়ি সম্ভব সাফ করে ফেলা উচিত। এ সম্বন্ধে কোনো ডাউট নেই, এ নিয়ে কোনো ডিবেট হতে পারে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল দীপু দাসের সাথে, সেই ধরনের যে ছেলেটা মারা গেছে এই ঘটনার শিকার হয়ে, সেই ছেলেটা কিন্তু বাইরে থেকে আসছিল। সে কিন্তু এই ধরনের ঝামেলা সম্বন্ধে কোনো কিছুই জানে না, বা কোনো ধরুন এটা ভুল করে ফেলেছে এবং সেটা করলে কারোর ধর্ম যেতে পারে বা জাত যেতে পারে, তাই বলে কি তার প্রতিশোধ স্বরূপ কাউকে মেরে ফেলাটা কোনো নিয়ম হতে পারে? সংবিধানে এরকম কোনো নিয়ম আছে কিনা জানি না, বা এই ধরনের নোংরামো যারা ঘটায় তাদের বিরুদ্ধে তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো নিয়ম আছে কিনা জানি না। না থাকলে অ্যাপয়েন্ট করতে লাগবে, আর যদি সেটা না থাকে সেটা খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশের সব মানুষের জন্যই। এবং সংবিধান এবং দেশের আইনের প্রতি সবার শ্রদ্ধা, বিশ্বাস, এইগুলো ধীরে ধীরে এইভাবেই উঠে যাচ্ছে বলে আমি মনে করি। কিন্তু এতটাও উঠে যাওয়া অবধি অপেক্ষা করা উচিত নয় প্রশাসনের, যে একদিন মানুষ আইনের ওপর ভরসা না করতে পারে আইনটা নিজের হাতে তুলে নেয়। কারণ সেই দিন এই জিনিসটা মোকাবিলা বা ফেস করার ক্ষমতা আশা করি কারোর কাছে থাকবে না। যদিও এই সব কথাগুলোর কোনো আজকের দিনে বলার কোনো মানে হয় না, কেননা আজকে রেপ হয়, রেপ হচ্ছে তো হচ্ছে, কারোর কিছু যায় আসে না। আজকে লেখাপড়া করা ছেলে মেয়েরা বেকার হয়ে রাস্তায় ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছে, এবং যাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার হওয়ার কথা ছিল তাদের হাতে ভাতার ফর্ম আছে, তাতেও কারোর কিছু যায় আসে না, হতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু এই জিনিসগুলো হতে হতে যখন নিজের দোরগোড়ায় চলে আসবে, দুয়ারে সমস্যা প্রকল্প টাইপের হয়ে একটা, তখন কিন্তু দম আটকে যাবে, তখন আর কাউকে পাওয়া যাবে না। তাই এই জিনিসগুলো নিয়ে আওয়াজ তুলুন, এবং যারা এই ধরনের নোংরামো করে বেড়াচ্ছে এবং যারা এই ধরনের নোংরামো দেখার পরে চুপ করে আছে বিনা প্রতিবাদে, তাদের প্রত্যেকের মুখে থুতু দিন। প্রত্যেকেই ঘৃণার যোগ্য, প্রত্যেককে দেখলেই এদের মুখে ঘৃণা ছুঁড়ে দিন, থুতু দিন। এবং এই পার্টিকুলার যেই সম্প্রদায়ের লোকেরা ধামা ধরে চলছে, শান্তির বাণী আউড়ে চলেছে এবং এই ধরনের নোংরামো করার পরেও তা নিয়ে কোনো প্রতিবাদ করে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে পৃথিবীর সব মানুষ অশিক্ষিত নয়। ম্যাক্সিমাম লোকের পেটে অল্প হলেও বিদ্যা আছে, তারা বুঝতে পারে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল। কাজে নিজে শুধরে নেওয়াটা খুব ভালো, কারণ মানুষ যদি শুধরানোর কাজে নিজে নেমে যায় না, তখন বোধহয় আটকানোটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে সবার জন্য। ভালো থাকার চেষ্টা করুন এবং ভালোদের ভালো করার চেষ্টা করুন।